في الهادي مولانا مسلم الدين চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তৎসঙ্গে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, এছাড়াও মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ডানে বামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবা, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এছাড়া প্রতিবেশীতে বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই অশান্ত পৃথিবীর পরিবেশ থেকে আমাদেরকে কিছু সময়ের জন্য এই শান্তির পরিবেশে, রহমতের বরকতের পরিবেশে, দুনিয়ার সকল প্রকারের পাপাচারে ভরপুর পৃথিবী, সকল প্রকারের পাপাচার থেকে আমাদেরকে মুক্ত করে শান্তির এই পরিবেশে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার এই মুবারক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সেই আজিম কিতাব কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এই যে কমিটির কর্মকর্তা ভাইয়া, বিশেষ করে যুবকেরা অনেক কষ্ট করেছে, লক্ষ টাকা খরচ করে বিরাট প্যান্ডেলের আয়োজন করেছে, লাইটের ব্যবস্থা দিয়েছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে। তাদেরকে যে আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন, আমরা সকলে মিলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাইলাকান্দি জেলায় তো বিভিন্ন মাহফিলে তো আলোচনা করি, এত কম সংখ্যক শ্রোতা তো হাইলাকান্দি জেলার কোনো মাহফিলে হয় না। আপনাদের মাহফিলে শ্রোতারা এত কম। তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহর কালাম থেকে আলোচনা করতে গিয়ে এক নম্বরে প্রয়োজন হয় সামনে শ্রোতা থাকতে হয়, তখন কথা বলতে ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। কিছু সংখ্যক ভাইয়েরা আমি দেখলাম এই মাত্র তারা চলে গেল, বুঝতে পারলাম না বিষয়টা কি, এরা অসুস্থ না বিশেষ কোনো প্রয়োজন, না মাহফিল শেষ হলো। বিশেষ প্রয়োজনে যারা গিয়েছেন আলাদা কথা, বাকি যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেল বাইরে হাঁটা বেড়া দিতে চাই, আমি অনুরোধ রাখবো আল্লাহর ওয়াস্তে আল্লাহর কালাম কোরআনুল কারীমের এই আলোচনার মুবারক মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ আসার বসার, আলোচনা শোনার, আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে এবং প্রতিদিন বিকাল 2টার থেকে আলোচনা শুরু হয়, রাত্রে 10টা পর্যন্ত আলোচনা চলে। এটা একটা মাহফিলে আলহামদুলিল্লাহ আমার এই দেশে বর্তমানে ফিতনাপূর্ণ সময়ে মানুষ যখন আল্লাহর দ্বীন থেকে সরতেছে, ইসলাম থেকে সরে যাচ্ছে, আল্লাহর নাফরমানি দিয়ে যাচ্ছে, সেই সময়ও বিভিন্ন মাহফিলে গেলে পরে দেখি নিম্ন পক্ষে 3-4 হাজার, 5 হাজার, 10 হাজার শ্রোতারা উপস্থিত থাকে। বলেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আমরা যেন আল্লাহর কালাম থেকে আলোচনা করতে পারি এবং আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো এইভাবে মাহফিলের, কারণ ওয়াজের মাহফিলের আজকে অভাব নাই। অক্টোবর মাস থেকে মাহফিল শুরু হয়েছে, আর নভেম্বরে তো এক কথায় প্রতিদিন মাহফিল চলছে। গোটা বরাক উপত্যকায় প্রতিবেশী দেশ বাংলাদেশ বলুন, ব্রহ্মপুত্র বেলিন, ওয়াজের মাহফিলের আজকে অভাব নাই, মাহফিল চলতেছে। কিন্তু যে হারে ওয়াজের মাহফিল হয়, সেই হারে সেই অনুপাতে আমাদের সমাজের মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হচ্ছে না। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা?
মাথা নাড়বেন না, এখানে তো সব পুরুষ। তো এটা আবার কোনটা? মুখ বলে সুপুরুষের মতো মুমিনের মতো জবান দিবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। যেই হারে মাহফিল হয় সেই অনুপাতে মানুষের আমলের পরিবর্তন আসে না, নৈতিক চরিত্র সংশোধিত হয় না। তার প্রথম কারণ হলো কিছু মাহফিল যখন আয়োজন যারা করে তাদের প্রথমই টার্গেট থাকে কালেকশন। কোনটা নিয়ত? কোনটা থাকে? প্রথমে নিয়তের রেজাল্ট ঢুকে যায়। ওয়াজ জামার হোক, তাদের টার্গেট থাকে কালেকশন। এরপর কিছু মাহফিল হয় যে মাহফিলগুলিতে আল্লাহর কালাম থেকে কোনো আলোচনাই হয় না, হাদিস থেকে কোনো আলোচনা হয় না। বক্তা চায় শ্রোতাদের মন জয় করার জন্য গজল, কোনোটা তো গানও গায়। আছে না নাই? কথা বলেন আপনারা? আছে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো, লাস্টে রেজাল্ট আসলো কি? আলোচনার থেকে শ্রোতারা কি শিখলো, কি পাইল? দেখা যায় জিরো, কিছুই নাই। কিছু সংখ্যক শ্রোতারা আছে, আয়োজক কমিটির কর্মকর্তারা আছে, যারা অতিথি সিলেকশন দিতে গিয়ে দেয় যে কোন লোকটা আনলে পরে জনগণ টেস্ট পাইব, বেশি শ্রোতারা আসবে, কালেকশন বেশি হবে। আজ থেকে কয়েকদিন আগে কথায় কথা এসেছে, ভূমিকায় বেশি কথা বলবো না, আমাকে একটা মাহফিলে দাওয়াত করা হলো। আমি জিজ্ঞাসা করলাম অতিথি কারা কারা। একটার নাম যখন বললো আমি বললাম এটা কেন? এ তো কোনো আলিম নাই, নাচ গান ফাল, কোন সময় মাইক দিয়ে দৌড় দেয়, নাউজুবিল্লাহ বলে, যখন দরিয়া বয়। এটা কেন? হুজুর এটা আইলে মানুষ বেশি হয়, কালেকশন বেশি হয়। নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে মাহফিল গুলি চলতেছে, যে চলার কারণে এইভাবে মাহফিল দিয়ে মানুষের নৈতিক চরিত্র